শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ভোর ওই 5:30 থেকে। তো যাই হোক, প্রথমে মেয়েকে আগে গুছিয়ে গাছে স্কুলে তুলে দিয়ে আসলাম, আর 5:45 মতো বেজে গেছে। তারপরে থেকেই আমি এই যে কাজকর্মগুলো শুরু করছি। তো প্রথমে বাসন কটা মেজে নিই। ঈশা ওদিকে ঘরে ঘুমাচ্ছে, আর সিমরান যেহেতু বাড়িতে নেই, স্কুলে চলে গেছে। তো আজ ঈশা অনেকটাই দুষ্টুমি করবে। সিমরান থাকলে দুজনে একসঙ্গে খেলা করে আর দুষ্টুমিটা একটু কম করে। তো যাই হোক, আমি যতক্ষণে কাজ করব ততক্ষণ আমার মেয়ে ঘুমাবে, কারণ আমার 8টা 8:30টার মধ্যে সকল কাজকর্ম হয়ে যাবে, আর ও ঘুম থেকে উঠবে ওই 8:30টার দিকে। তো ভাবলাম প্রথমে বাইরের কাজগুলো আগে সেরে নিই, তারপরে ঘরের কাজগুলো করব। তো আমি তোমাদের সঙ্গে এমন একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, আমার অনেকটাই কষ্ট হচ্ছে। তারপরেও তোমাদের সঙ্গে সেই জিনিসটা শেয়ার করব যে আমার অনেক বড় শখের জিনিস এইভাবে আমার স্বামীর জন্য আজকে ত্যাগ করে দিতে হচ্ছে। তো যাই হোক, অবশ্যই তোমরা পাশে থেকো, আর আশা করছি ভিডিওটি জুড়ে পাশে থাকলে বেশ ভালোই লাগবে। এদিকে দেখো, প্রত্যেকটা বাসন খুব সুন্দর করে ছাই দিয়ে একটা একটা করে মেজে নিলাম। তো এইবার একটু সুন্দর করে করে পুকুরের পানিতে চুবিয়ে ধুয়ে নেব। আর সকাল সকাল পানিটা যত না সুন্দর শীতিয়ে থাকে ততটা সুন্দর চকচক করে, আর এখানে কাজ করার মজাই আলাদা। তবে কি জানো তো, আমাদের এখানে নোনা পানি, পুকুরের পানি এখন বেশ নোনা আছে। তো বেশি দিন নোনা পানি থাকবে না, যেহেতু নদী আর ওই পাশের জলকর সব একট আছে, আর জলকরের পানি পুকুরে দিয়েছে, তো সেই কারণেই। আর কিছুদিন বাদে আবার 2-1বার বৃষ্টি হলে পানিটা আবার মিষ্টি পানি হয়ে যাবে। তো যাই হোক, দেখো সকালবেলা কতটা বাসন আমি সুন্দর করে মেজে নিলাম, আর এগুলোকে এখন উপর করে নিতে হবে। তো আমার বাড়িটা এতদিন পরে আমার হাজব্যান্ডকে বলে বলে এবার একটু ঘাস পোড়ার তেল এনেছে। তো তার যেদিন সময় হবে হয়তো এবার ঘাস পোড়ার তেলগুলো স্প্রে করে দেবে। কি বলো তো, ঘাস দেখতে কিন্তু ভালো লাগে, তবে এর ভিতর থেকে ময়লা বার করতে অনেকটাই কষ্ট হয়। তো সেই কারণে একটু তেল দিয়ে দিলে উঠোনটাকে আমি আবার সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে পারবো, ওই ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রাখতে পারবো। তো তারপরে পোটের ওপরে জুতোর তো আর উড়কুড় নেই, এখানে না এত পরিমাণে জুতো রাখে আমার মেয়েরা, কি বলবো। ওপরের র্যাকে যতটা না বেশি জুতো থাকে তার থেকে বেশি পোটেই থাকে। কাল সন্ধ্যাবেলা অনেকটাই জুতো মুছে তুলে দিয়েছি, আর এখন এখানে 4-5 জোড়া মতো জুতো আছে। তো সবটাই সুন্দর করে গুছিয়ে রাখলাম, তারপরে এখন ঝাড়ু দিয়ে নেব। আর ওই যে বেড়াটা দেখতে পাচ্ছ, তো ওই নেটের ভিতরে আমি কটা গাছ লাগিয়েছিলাম, যেহেতু সকাল থেকে আমাকে দোকানেই থাকতে হয়, বাড়ি খুব একটা থাকতে পারি না, তো ওই কারণে গাছগুলো ছাগলে খেয়ে ফেলেছে। এতটা মায়া লাগছে কি বলবো। হাতে করে কষ্ট করে গাছগুলোকে লাগিয়েছি, আর এখন সবটা ছাগলে খেয়ে নিয়েছে। তো যাই হোক, উঠোনের আনাজ কানাজগুলো একটু সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছে, আর ওই টুকটাক পেপার পাতা এই সকল জিনিসই বেশি পড়ে আছে। আমার বাড়ির পেছনে বড় একটা সৃষ্টি গাছ, তো সৃষ্টি পাতায় উঠোনটা ভর্তি হয়ে থাকে। সারা বছর এরকম পাতা পড়তে থাকে, তবে সৃষ্টি গাছ বাড়িতে থাকলে বাড়ি প্রচুর ঠান্ডা থাকে, একদমই গরম লাগে না। তো তারপরে চলে আসলাম ওই পাশটা, তো অনেকটা লম্বা জায়গা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর তারপরে চলে এসেছি পুকুর পাড়ে এই কর্নারটা ঝাড়ু দিতে। তো প্রত্যেক দিন ঝাড়ু দিতে লাগলে বেশ অনেকটা করেই সময় লাগে, তবে কি জানো তো, এটাই ভোর ভোর টাইমে করে নিতে পারলে কষ্টটা কম হয়। এখন যেহেতু সেইভাবে রোদ্দুর উঠিনি, এর মধ্যে কাজগুলো করে নেব। 8টার মধ্যে কাজ করে নিলে না আর রোদ্রে পুড়ে পুড়ে কাজ করতে হয় না। তো এই ভোর ভোরের টাইমে এবার থেকে ভেবেছি প্রথমে আগে উঠোনটা ঝাড়ু দেব, তারপরে ঘরের কাজগুলো করব। তো দেখো, বেশ অনেকটাই পাতা জমেছিল, আর পাতা জমে থাকলে উঠোনটা কেমন একটা যেন পোড়ো পোড়ো বাড়ি লাগে। তো সেই কারণে সবসময় চেষ্টা করি কষ্ট হলেও একদিন বাদে একদিন ঝাড়ু দিয়ে নিতে। এখানটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে সানের উপরটা একটু ঝাড়ু দিয়ে নেব, নিলেই হয়ে যাবে ব্যাস। আর আজকের মতো উঠোন ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আরও আমার অনেক কাজ আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্রত্যেকটা কাজ করে রেখে দোকানে যাব, দোকানদারি করব, বাড়িতে আসব, তারপর রান্না করব। প্রত্যেক দিনের রুটিন আমার। তবে একটু অসুবিধা হয়ে যাচ্ছে, সিমরানের যেহেতু পরীক্ষা চলে এসছে, এই টাইমে ওর পেছনেও অনেকটাই সময় দিতে হচ্ছে। তো একদিকে দোকান, একদিকে সংসারের কাজকর্ম, একদিকে আমার দুটো মেয়ে, সবটা মিলে একটু আমি কি বলবো যে ঘাবড়ে যাচ্ছি।
তবে কি জানো তো, সুন্দর একটা রুটিন হয়ে গেছে যে ভোরবেলা উঠে সিমরানের টিফিন রেডি করে স্কুলের গাড়িতে তুলে দিই, ঈশা ঘুমাই আর সেই ফাঁকে আমি কাজ করি। আর ঈশা ঘুম থেকে ওঠার আগে আমার সকল কাজকর্ম হয়ে যাচ্ছে। তো এত সুন্দর একটা রুটিন কি বলবো। ভোর ভোর ঘুম থেকে উঠলে দেখবে কাজ করতে মোটে কষ্টই হয় না, আর অল্প সময়ে মনে হয় অনেক কাজ করে ফেলেছি। তো যাই হোক, কাল আমার অনেক বোন অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে। সোমসাও প্রোফাইল থেকে কোনো এক ভাই আমাকে কমেন্ট করেছো যে আমি কখন এডিট করি। আমি সংসারের এই কাজকর্ম করে রেখে যখন দোকানে যাই, দোকানদারির ফাঁকে ফাঁকে একটু একটু করে এডিট করে রাখি, আর তারপরে বাদবাকিটা রান্নাবান্নার পরে একেবারে সন্ধ্যাবেলায় এডিট করি। তো যাই হোক ভাই, আশা করছি তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়েছো। তো ওদিকের কাজকর্ম শেষ করে এই জায়গাটায় আমি কাঠ গুছিয়ে রাখি, আর এখান থেকে নিয়ে নিয়ে রান্না করতে আমার না বেশ সুবিধা হয়। তো সেই কারণে কাঠগুলো এখানে এনে রাখছি, আর বেশি আনবো না, যেহেতু আমার উঠোনে বড় জায়গা আছে, ওখানেই থাক। আর ওই অল্প অল্প করে এখানে এনে এনে রাখবো। বেশি এনে রাখলে না দেখতেও খারাপ লাগে, আর কেমন যেন একটা অন্ধকার অন্ধকার হয়ে থাকে। রান্নাঘর জিনিসটা সবসময় আমার যেন মনে হয় একটু ফাঁকা, একটু পরিপাটি হলেই বেশ ভালো লাগে। তো তারপর উনুনটা সুন্দর করে লেপে নেব, আর এটা হয়ে গেলে আমার যে একটা উনুন আছে সেটাও লেপে নেব। তো যাই হোক, আমরা মেয়েরা উনুনে রান্না করতে, কাজ করতে যারা ভালোবাসি তারা নিশ্চয়ই জানি যে এটাকে কতটা পরিশ্রম দিয়ে, ভালোবাসার যত্ন দিয়ে গুছিয়ে রাখতে হয়। উনুনটাকে প্রত্যেক দিন লেপি বলে এটা অনেক দিন টিকবে, আর তা না হয় না দেখতেও ভালো লাগে না, আর খুব বেশি দিন টিকতেও না। ওটা তো লেপে নিলাম, তারপরে এইটাও লেপে নিলাম, তারপরে চলে আসলাম সোজা ঘরের দিকে। আমার মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে, আর একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরে ব্রাশ করছে। তো ভাবলাম চলো এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে নিই। চারিদিক থেকে রোদ্দুর আসাও শুরু করেছে, আর ফাঁকা জায়গা তো জানলা খুললে খাটের উপরে রোদ্দুর এসে ভর্তি হয়ে যায়। আর প্রত্যেক দিন আমার যে সকল বোনেরা এত সুন্দর সুন্দর কমেন্ট করার এতটাই সাপোর্ট করো, তো মৌসুমি, নাজনীন ব্লগ, ফুলমণি, এসপি কাপিল ব্লগ ইউকে, তো সত্যি আমি নিজেও ভাবতে পারি না যে আমার ভিডিও এত দূরের মানুষ, এত দূর থেকে আমার কোনো বন্ধু আমার ভিডিও দেখে। ইউকে থেকে যে বোন আমাকে কমেন্ট করেছো, সত্যিই না আমি ভাবতেই অবাক যে এত দূর থেকে তুমি আমার ভিডিও দেখছো। আর ওহিদা বোন আমাকে বলেছো খুব সুন্দর ভিডিও, আমি মুম্বাই থেকে তোমার ভিডিও দেখছি, আমার অনেক ভালো লাগে তোমার ভিডিও। তো অনেক অনেক ধন্যবাদ বোন তোমাদেরকে। জয়শ্রী বিশ্বাস, মিম লাইফস্টাইল, বাংলাদেশি ব্লগার কামরুন নাহার, ফারুক মণ্ডল, এসকে সিরাজউদ্দিন, সুপ্রিয়া ব্লগ, এসকে রাজু, শর্মিষ্ঠা পাল, ইসাস মম ড্রিম, যে বোন প্রত্যেক দিন আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আর প্রত্যেকটা কথা নিজের বোনের মতো করে বোঝায়। তো আমার অনেক ভালো লাগে তোমার কমেন্ট পড়তে। তো যাই হোক, কাল আমাকে জ্যোৎস্না বোন জিজ্ঞাসা করেছিলে আমি কী শাক রান্না করেছি। তো আমাদের ওখানে এটাকে বলে সঞ্চি শাক, আর ওই শাকের সঙ্গে না একটু যদি অন্য শাক মিশিয়ে দেওয়া যায় আরও বেশ ভালো লাগে। তো যাই হোক, আমার যে সকল বন্ধুরা প্রত্যেক দিন এত এত সুন্দর কমেন্ট করো, আর সবথেকে বড় কথা যে প্রত্যেক দিন এত দোয়া ভালোবাসা রেখে যাও, তার জন্য অনেক ধন্যবাদ। তারপরে দেখো প্রত্যেকটা জামাকাপড় আলনায় একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, আর এখন ঈশার টুকিটাকি জামাকাপড় আছে সেগুলোকে ভাঁজ করে নেব। বাচ্চাদের জামাকাপড় না একটু পাটপাট করে গুছিয়ে রাখলেই ভালো হয়, কারণ দরকারের সময় আর খুঁজে পাওয়া যায় না। ওই কারণে চেষ্টা করি এগুলোকে আলনায় তো আমি মোটে রাখিই না, ওই যে ছোট্ট ছোট্ট বাস্কেট আছে তার মধ্যে করেই গুছিয়ে রাখি, যাতে করে দরকারের সময় আমার খুব একটা বেশি ঘোরাতে না হয়। লাল ঝুড়িটাই সিমরানের জামা, আর সবুজ কালারটাই ঈশার আছে। তারপরে চলে আসলাম আমার গাছগুলোকে একটু পরিচর্যা করতে। সকালের এই যে টাইমটা এতটাই মূল্যবান সময় আমার কাছে কি বলবো, যেদিকে তাকাই সেদিকে শুধু কাজ আর কাজ, আর তারপরে দ্বিতীয়ত দোকান খোলার চিন্তা থাকে। তো ভোর ভোর উঠলে আমার অতটা অসুবিধা হয় না, আজকে যেমন কোনোই অসুবিধা হয়নি, দুটো একটা দিন একটু অসুবিধা হয়ে যায় দেরি করে উঠলে। তো যাই হোক, প্রত্যেকটা কাজ সুন্দর করে গুছিয়ে ঘরবাড়ি এমন করে পরিপাটি করে গুছিয়ে রাখবো দুপুরবেলা এসেই যাতে আমি রান্না করে নিতে পারি। আর জানোই তো উনুনে রান্না করতে গেলে সব কিছু গুছিয়ে নিয়েই বসতে হয়। গ্যাসে যেমন একটা বসালাম আর একটা বাচ্চা কোটা করে নিলাম, সেটা হয় না।
ওই কারণে একটুখানি দেরি হয়ে যায় আমার গুছিয়ে গাছিয়ে উনুন পাড়ে যেতে। যাই হোক, কষ্ট হলেও উনুনেই রান্না করি, যাতে করে আমার সংসারে 2 টাকা হলেও বাঁচে। আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করব যে কোন শখের জিনিসটা আমার হাজব্যান্ড একেবারে নষ্ট করে দিয়েছে। আর বলতে পারো আমার স্বপ্নগুলো পুরো চুরচুর হয়ে গেছে। জিনিসটা দেখলেই আমার মায়া লাগছে। এত কষ্ট করে কেনা হয়েছে, তারপরে যদি এইভাবে বিসর্জন দিতে হয়, কার ভালো লাগে। তো যাই হোক, বাসনগুলো এখন বাসনের র্যাকে উপর করে নিলাম। সকল কাজকর্ম শেষ করে এবার 1 কাপ চা নিয়ে বসবো। তো যাই হোক, আমার জন্য তো চা করেছি। তো আমার চা দেখে ঈশাও দুষ্টুমি করবে, তো ওর জন্য একটু মধু আর তার সঙ্গে একটু হেলথ ড্রিঙ্কস আর অল্প একটুখানি কফি মিশিয়ে দিয়েছি। আর আমি যেহেতু চিনি খাই না, আমারটা চিনি বাদে চা আছে, তো এইভাবে আমরা খেয়ে নেব। আর একটা পাউরুটি দিয়ে একটুখানি বাটার টোস্ট টাইপের করে নিয়েছি, এটা খেতে আমার অনেক ভালো লাগে। তো যাই হোক, চাটাগুলো খাবো আর তারপরে দোকানে যাব। আর দোকানে যাওয়ার আগেই দেখাবো যে কোন জিনিসটা একেবারে চুরচুর হয়ে গেছে। তো আমি ওদিকে ঈশার সঙ্গে গল্প করছিলাম আর চা খাচ্ছিলাম, কিন্তু মনের ভিতর একটা কষ্ট না, সেটা কি বলবো। দেখো আমার গাড়িটার কি অবস্থা। নতুন গাড়ি, একদম ভেঙে চুরমার হয়ে গেছে। এটার বয়স বেশি দিন না। আমার হাজব্যান্ড যে কোনো জিনিস কষ্ট হলেও, যেটা আমার শখ, চেষ্টা করে পূরণ করার জন্য। তো এটা আমার বিবাহবার্ষিকীতে গিফট করেছিল, আর আজকে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এই অবস্থা। তো এই যে ঘরটায় ঢুকলেই মনটা কেমন একটা যেন লাগছে। অনেক সময় কষ্ট লাগছিল, বসেছিলাম দোকানে এসে। তো তারপরে ঈশাকে নিয়ে আবার একটুখানি দুষ্টুমি করছিলাম, কারণ আমার বাচ্চাদের সঙ্গে থাকতে আমি অনেক ভালোবাসি। তো তারপরে বাড়িতে আসলাম, এখন বাজে কারেক্ট 1:30। তো রান্নাটা বসিয়ে দিচ্ছি। অল্প অল্প রান্না করব, আর আজকে বলতে পারো ওই একদম 1 ভাগের করব। সব দিন যে বেশি ভালো মন্দ খেতে হবে, খরচ খরচা করতে হবে, তার কোনো মানে নেই। মাঝে মধ্যে এখন একটুখানি এরকম হালকা পাতলা রান্নাও করব, যাতে করে 2-1 দিন আমার সংসার খরচটা একটু সেভ হয়। তো গাড়িটার পিছনে যে কত টাকা খরচ হবে, আর তারপরেও সেইভাবে ভালোভাবে ঠিক হবে কি তার ঠিক ঠিকানা নেই। তো এদিকে দেখো, সুন্দর করে 1 পিস ডিম আমি ভাজা করে নিলাম। দোকান থেকে কিছু ডিম নিয়ে এসেছিলাম, সেখান থেকে একটা ডিম একদম ভেঙে গেছে। তো ভাবলাম ওটাকে আগে ভাজা করে নিই, তারপরেই সবজি টবজিগুলো রান্না করব। ভাঙা ডিম দেখবে বেশিক্ষণ যদি ভেঙে থাকে না, সেটা কিন্তু কেমন একটা গন্ধ লাগে। ওই কারণে ভাবলাম ডিমটাকে আগে ভেজে নিই, তারপরে রান্নাগুলো আগে সেরে ফেলি। তো হাজব্যান্ড যেহেতু বাড়িতে নেই, আজকে বাড়িতে খাবে না, তো ওই কারণে আমাদের জন্য একদম কম খরচের মধ্যে হালকা পাতলা রান্না করব। তো তার জন্য একটুখানি মশলা কষিয়ে নিলাম, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আর দিয়েছি ওর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো। এটা দিয়ে সিদ্ধ করা কিছুটা সয়াবিন রেখেছিলাম, সেইগুলো দিয়ে দিলাম। আর এই সয়াবিনটা পুরোই সিদ্ধ করে নিয়েছি। সয়াবিন সিদ্ধ করে রাঁধলে না যেমন তেল কম লাগে, আর ঠিক তেমন নরম হয়। তার সঙ্গে 3 পিস সিদ্ধ করা ডিম, এটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর তারপরে দিয়েছি বেশ বড় বড় করে গোটা গোটা করে কাটা আলু। তো এটা অনেকক্ষণ যাবত আমি উনুনটা আস্তে আস্তে জাল দেব আর কষিয়ে নেব। তো যাই হোক, ওইভাবেই আমি আলু টালুগুলো ভাজছিলাম, যে সয়াবিন, আলু, ডিম ঢাকা দিয়ে দিয়ে আস্তে করে জাল দিয়ে ভাজছিলাম। তো হাঁড়িটা এই পাশে বসিয়েছি, ভাতের হাঁড়িটা, আর তরকারির কড়াটা ওই পাশে দিয়েছি। আর এই ফাঁকে আমি বসে বসে একটা পর্দা সেলাই করছিলাম বলতে বানাচ্ছিলাম। আমি একটা বেডশিট কিনেছিলাম, জোড়া বেডশিট। তো সেখান থেকে একটা বেডশিট কেটে বার করে নিয়েছি, আর যে কাপড়টুকু আছে সেটা দিয়ে ভাবলাম একটা দরজার পর্দা বানিয়ে নিই। তো যেহেতু আজকে রান্নাবান্নার ঝামেলা কম, 1 ভাগেরই সবজি করছি, সেই কারণে পর্দাটাও সেলাই করে নিচ্ছি। আর ওটা আমি সন্ধ্যাবেলা টাঙাবো, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব কেমন হয়েছে। তো যাই হোক, ওদিকে সবজিটা কষাতে কষাতে একটু ঝোল দিয়ে দিয়েছিলাম, আর ঝোলটাও এখন বেশ শুকিয়ে এসছে। এটা কষানো পানি দেওয়া ছিল। তো শুকিয়ে আসার পরে আবারও সুন্দরভাবে ডিম, আলু, সয়াবিনটা অনেকক্ষণ যাবত কষিয়ে নেব। আর যখন দেখব আলুটা সিদ্ধ হয়ে গেছে, তখনই ঝোল দিয়ে দেব। তো আলুগুলো যেহেতু বেশ বড় বড় গোটা গোটা করে কাটা, ওই কারণে ঝোলটা একটু বেশি দিলাম। আর তার সঙ্গে যে ভেজে রাখা ডিমটা আছে সেটাও দিয়ে দেব। তো ডিমে কিন্তু একটু ঝোল শুষে নেব, এই কারণে ঝোলটা একটু বেশি দিলাম। আর লাস্টে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, শাহি গরম মশলা আর গোলমরিচের গুঁড়ো। তো এখন সবজিটা সুন্দর করে ঢাকা দিয়ে তারপরে নামিয়ে নিয়েছিলাম।
আর সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন দেখো পর্দাটাও লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও। ধন্যবাদ।